আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা মেরে ফেলেছো পাপানকে, মেরে ফেলেছো। মেরে ফেললো আমার ছেলেটাকে। তুমি দায়, তোমার জন্য হয়েছে। কেন তুমি ওদের অপারেশন করতে দিলে? কেন তুমি ওটি থেকে বেরিয়ে গেলে বলো? ওরা সবাই মিলে আমার ছেলেটাকে মেরে ফেললো, আমার কোল খালি করে দিল, আমার কোলটা খালি করে দিল। দেখুন, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। তোমরা সবাই তোমরা ওই দলে আছো। সবাই মিলে তোমরা আমার ছেলেটাকে মেরেছো। আমি কাউকে ছাড়বো না, তোমাদের কাউকে না। আমি তোমাদের প্রত্যেককে পুলিশে দেব। ফাঁসি হবে তোমাদের। আমার ছেলের আমি বিচার চাই। দেখুন, আপনি না আগে একটুখানি শান্ত হন। হ্যাঁ, একটু ছাড়ো, তুমি একদম ছবে না আমাকে। তোমাদের জন্য আমার ছেলেটা চলে গেছে, আমার কোল খালি হয়ে গেছে। আমি যাবো পাপানের কাছে, আমাকে নিয়ে চলো। আমার ছেলেটাকে মেরে ফেললো, আমার ছেলেটাকে মেরে ফেললো। সুপ্রতিম, এই জলের বদলে এটা তোমরা আমাকে কি দিলে? ঠিক বলেছে, ঠিক সবটা ঠিক। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার হাত দিয়েই তো গেল ওই বোতলটা। আমি একবার দেখলাম না কি দিচ্ছি। সব দোষ আমার, ঠিকই তো, সব দোষ আমার। ওরা চাইলেই তোকে বাঁচাতে পারতো রে বাবা, ওরা চাইলেই পারতো। ওরা কেউ চায়নি তোকে বাঁচাতে, কেউ চায়নি। তোর বাবা আমার কথা শুনেনি, ওটি থেকে বেরিয়ে গেল, তোকে ওদের হাতে ছেড়ে রেখে বেরিয়ে গেল। আর আমি এত কিছু করতে পারলাম না। মেরে ফেললো ওরা, তোকে মেরে ফেললো। এই যে আদিদেব লাহিড়ী, যেমন করে তুমি আমার ছেলেটাকে মেরেছো, খুন করেছো, এবার আমাকেও মেরে ফেলো। আমাকেও খুন করো, তুমি আমাকেও মেরে ফেলো। বিশ্বাস করুন, আমি খুন করিনি। আদি, প্লিজ, আমরা সবাই জানি তুমি কিছু করোনি। এই গ্যাং, আমি বলছি ওই গ্যাংয়ের বিচার হবে, দেখবে ঠিক হবে। আমি ভাবতেই পারছি না পাপা নেই, সবাই মিলে ওকে এইভাবে মেরে দিল। আমার ছেলেটা কত ব্রিলিয়েন্ট ছিল, রাত দিন এক করে পড়ে এন্ট্রান্সে ফার্স্ট হয়ে ডাক্তারি পড়তে গেছিল। ইচ্ছে বাবার চেয়েও বড় ডাক্তার হবে, দেশে বিদেশে ট্রিটমেন্ট করবে। সব শেষ হয়ে গেল। তোমারই কলেজের হোস্টেলে তোমার ছেলেটা মরে গেল গো, মরে গেল আমাদের ছেলেটা। মিসেস বেরা, নৈরিতা, আমার কথাটা প্লিজ শুনুন। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে ভাবছেন আপনার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে, সেটা সত্যি নয়। আমি শুধু আদির মা হিসেবে নয়, আমি একজন মানুষ হিসেবে বলছি, ওই সময় সুপ্রতিমের যা চিকিৎসা পাওয়া উচিত ছিল ও সত্যি সব চিকিৎসা পেয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথা। সুপ্রতিম সুচিকিৎসা পেয়েছে আর তার প্রপার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, কিন্তু আপনাদের এই মুহূর্তে এই সময় সেটা দেখানো সমীচীন হবে না, তাই দেখাচ্ছি না। কিন্তু একটা কথা শুনে রাখুন, সুপ্রতিম সুচিকিৎসা পেয়েছিল। হয়ে গেছে তোমাদের সকলের বলা, হয়ে গেছে। খুব সোজা না শোকের সময় সান্ত্বনা দেওয়া? আর এই যে তুমি, কি বড় বড় কথা। এরপরে নিজেকে ডাক্তার বলতে লজ্জা লাগবে না? ডাক্তার হওয়ার সময় কি ওত নিয়েছো তোমরা, ভুলে গেছো? তোমরা মেরে ফেলেছো পাপানকে, মেরে ফেলেছো। নৈরিতা, আপনি কিন্তু ভুল বুঝছেন।
আমি বুঝতে পারছি যে আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্ট? তোমার দুটো ছেলে নিয়ে তোমার ভরা সংসার, আর আমার তো একটাই ছেলে ছিল, সেটাও তোমরা কেড়ে নিলে। তুমি কি করে বুঝবে আমার কষ্টটা? এই তো তোমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, সবাই ওই সময় ছাদে দাঁড়িয়েছিল, সবাই বেঁচে গেল, শুধু মরে গেল আমার ছেলেটা। এই যে বিক্রম, এদিকে এসো। তোমার কাছে যখন ফোনটা এসেছিল, তুমি যখন ওখানে গেলে, তুমি যখন জানো এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে এখানে একা কেন গেলে? আমাদের কেন সবাইকে বললে না? চিফ 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 বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। ওরা তো জাস্ট ফোনের মধ্যে বললো যে মজা হচ্ছে। মজা? বাহ, কি মজা! দেখো তো মজা, মজা! একটা ছেলের প্রাণ চলে গেল। নিজেদের মধ্যে ভাবে ঝামেলা করো না, কন্ট্রোল, সামলাও নিজেকে। এনারা তো এখনই আমাদেরকে খুনি বলে দিয়েছেন। হ্যাঁ, বলবেই তো, স্বাভাবিক বলাটা। তবে এটা সত্যি যে আমরা খুন করিনি। আমাদের দুর্ভাগ্য, এই ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কিছু করতে পারিনি। কিন্তু আমি এও বলে রাখছি, যারা এই কাজটা করেছে তাদের কাউকে ছাড়বো না, সবাই শাস্তি পাবে, সবাই। হ্যাঁ, তার জন্য পুলিশ আছে। আইন আছে, আদালত আছে। আপনাদের যেটা করার ছিল আপনারা করে ফেলেছেন, ফুর্তি। আর সেটা করতে গিয়ে একটি ছেলের প্রাণ গিয়েছে। চলুন থানায়, চলুন। 100 বার আমি থানায় যেতে প্রস্তুত। বয়ান দেওয়ার জন্য আমি 100 বার যাবো। শুধু বয়ান কেন, এই অপরাধীদের ধরার জন্য যা কিছু করতে হয়, সবকিছু করতে আমরা তৈরি। কিন্তু বিশ্বাস করুন, এই কাজ আমরা করিনি। আমরা শুধু সুপ্রতিমকে বাঁচাতেই চেয়েছিলাম। তাই নাকি? আচ্ছা দেখুন তো, এই ছবিটা কি সেই কথা বলছে? দেখুন, এই ছবিটা তো অন্য কথা বলছে। মানেটা কি? আমরা তো ওকে নেমে আসতে বলছিলাম। সে তো ধরা পড়লে সবাই বলে আমি সাধু, চোরকে চুরি করতে না করছিলাম। দেখুন কে কি বলে আমি জানি না, তবে আমি কখনো মিথ্যে বলি না। এই সময়টাতে আমরা সবাই মিলে মরিয়া হয়ে ওকে নামিয়ে আনার চেষ্টা করছিলাম। আপনি সত্যি কথা বলেন? আচ্ছা দেখুন তো, এই ছবিটা তো সেটা বলছে না। না, আমি তো জানতাম না এই বোতলটার ভিতর মদ ছিল। আমি তো জল ভেবেই ওকে দিয়েছিলাম।